কখনো কি এমন এক দানবের নাম শুনেছেন যে শিশুদের হত্যা করে তাদের দেহাংশ উপহার হিসেবে পাঠিয়ে দিত পরিবারের কাছে এবং শিশুদের হত্যা করার পরে তাদের লাশের সাথে যৌন নির্যাতন চালাতো? আমাদের আজকের গল্প এক দানবের, যার নাম শুনলে জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার নাম সুতোমো মিয়াজাকি। সাল 1962, জাপানের টোকিওতে ছোট্ট একটি পরিবারে হাতের এক বিরল অসুখ নিয়ে জন্মগ্রহণ করে একটি শিশু। পরিবার আদর করে যার নাম রাখে সুতোমো মিয়াজাকি। মিয়াজাকির জন্মের পরই রেডিও উলনা নামক এক বিরল রোগে ভুগছিলেন, যার কারণে সে তার ডান হাতের কবজি ভাঁজ করতে পারত না। আর এই শারীরিক অক্ষমতার কারণে তার স্কুলের সহপাঠীদের কাছে সে উপহাসের শিকার হন এবং একাকিত্বে ভুগতে থাকেন, যার ফলশ্রুতিতে মাঙ্গা নামক এক এনিমিতে গভীরভাবে আসক্ত হয়ে পড়ে মিয়াজাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। যার ফলে সে সামাজিকভাবে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো এছাড়াও তার বাবা মা তৎকালীন সময়ে সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র পরিচালনা করত, যার কারণে তার বাবা মাও তাকে সময় দিতে পারতো না এবং তাকে লালন পালন করার জন্য একজন চাইল্ড কেয়ার মহিলাকে তাদের বাসায় রেখে দিয়েছিল। মিয়াজাকির সবচেয়ে কাছের এবং একমাত্র ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তার দাদা, যিনি 1988 সালে মারা যান। মিয়াজাকির দাদার মৃত্যুর পরে মিয়াজাকি মানসিকভাবে আরো ভেঙে পড়েন এবং আস্তে আস্তে সে ধাবিত হয় অপরাধের দিকে। সাল 1988, সেদিন ছিল মিয়াজাকির 26তম জন্মদিন। আর তার ঠিক একদিন পরে 22শে আগস্ট 4 বছর বয়সী মারিকোনোকে অপহরণ করে মিয়াজাকি। অপহরণের পরপরই মিয়াজাকি মারিকোনোকে হত্যা করে এবং হত্যা করার পরে তার লাশের সাথে যৌন নির্যাতন চালায়। সে শুধু এইটুকু করেই থেমে থাকেনি, এই সব কিছু করার পর মারিকোনোর হাত পা এবং দাঁত দেহ থেকে আলাদা করে ট্রফি হিসাবে রেখে দেয় নিজের আলমারিতে এবং জামা ও দেহের বাকি অংশ উপহার হিসেবে পাঠিয়ে দেয় মারিকোনোর পরিবারের কাছে। আর ঠিক একইভাবে 1988 সালের 3 অক্টোবর 7 বছর বয়সী মাসামি, 1988 সালের 12 ডিসেম্বর এরিকা মান্না এবং 1979 সালের 6 জুন 5 বছর বয়সী আয়োকাকে ঠিক একইভাবে হত্যা করেন এবং যৌন নির্যাতন চালায় এবং তাদের দেহ থেকে কিছু অংশ আলাদা করে উপহার হিসেবে পাঠিয়ে দেয় তাদের পরিবারের কাছে। 1989 সালের জুলাই মাসে একটি পার্কে মিয়াজাকি একটি মেয়েকে উলঙ্গ করে ছবি তোলার সময় সেই মেয়েটির বাবা তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং সেই মেয়েটির বাবা তার উপরে আক্রমণ করে। সেই সময় মিয়াজাকি ধরা পড়তেই একটুর জন্য বেঁচে যায়। কিন্তু একটা কথা আছে আমাদের দেশে, অপরাধী যতই চালাক হোক না কেন সে কিছু না কিছু ভুল করবেই। আর এইখানে ঠিক মিয়াজাকি সেই ভুলটাই করে বসে। ঠিক ঘন্টা দুয়েক বাদে মিয়াজাকি আবার সেই পার্কে আসে তার রেখে যাওয়া গাড়িটি নেওয়ার জন্য। আর ঠিক সেই সময় সেই পার্কে অবস্থান করে সেই মেয়েটির বাবা। মেয়েটির বাবা মিয়াজাকিকে দেখার সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ এসে সাথে সাথেই গ্রেপ্তার করে জাপানের সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার মিয়াজাকিকে এবং তার বাড়ি তল্লাশি চালায় পুলিশ। তার বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ 5763টি ভিডিও ক্যাসেট পায়। এর মধ্যে ছিল হরর ফিল্ম এনিমি এবং সে যে শিশুগুলোকে হত্যা করেছে সেই শিশুগুলোর হত্যা করার ভিডিও এবং ছবি। আদালতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে বহু বছর পর্যন্ত আলোচনা হয়, কিন্তু অবশেষে 2004 সালে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন আইনি কার্যকলাপ শেষ করে 2008 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এইভাবেই জাপান থেকে চিরতরে মুছে যায় মিয়াজাকি নামক এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, একাকিত্ব মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। মিয়াজাকি মূলত একাকিত্বের কারণেই হয়তোবা সে এই পথটি বেছে নিয়েছিল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।